আজকে 7 জুলাই আজকে 7 জুলাই আমার ছাদে 5-6টি ড্রাগন গাছের মধ্যে আবারও আজকে 4টি ফুল ফুটেছে। দেখুন, এই ফুলটি না দেখলে তার আকর্ষণ আপনারা বুঝতে পারবেন না। তবে এই ফুলটি সাধারণত রাত্রি 8টা-9টার দিকে ফুটে এবং রাত্রি 12টার পরে কিন্তু আস্তে আস্তে বুঝে যায়। তো এই ড্রাগন গাছের ফুল কিন্তু ভালো ফল নিতে গেলে এবং এবং 100% ফল নিতে গেলে এবং ভালো ফল নিতে গেলে কিন্তু আপনাকে পলিনেশন কিন্তু করতে হবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে পলিনেশন করে। যেহেতু ফুলটি রাত্রিবেলা ফুটে, পোকামাকড় নেই, অন্যান্য ফুলের পলিনেশনটা পোকামাকড়ের দ্বারাই হয়, কিন্তু যেহেতু ফুলটি রাত্রিবেলা ফুটে রাত্রি 9টা-10টার দিকে এবং 12টার পর আস্তে আস্তে বুঝতে শুরু করে, দিনের বেলা থাকে না, রাত্রিবেলা তার প্রজাপতি বা মৌমাছিতে থাকে না। তো এই অবশ্যই কিন্তু 100% ফল নিতে গেলে এবং ভালো ফল নিতে গেলে অবশ্যই কিন্তু হ্যান্ড পলিনেশনটা করাতে হয়। তো কীভাবে করতে হয় আমরা এবার দেখব। এই দেখুন, এই যে এগুলো আছে, এই যে সাইডে যে লতাগুলো আছে ছোটো ছোটো, এগুলো একটু ঝরিয়ে দিতে হবে। ঝরিয়ে দিয়ে এই পাপড়িতে দেখুন, এই যে পাপড়িতে কিন্তু ওর পরাগ রেণুগুলো কিন্তু পড়ে গেছে। এই পরাগ রেণুগুলো পড়ে গেছে। এই পরাগ রেণুগুলো নিতে হবে। যেহেতু আমার পাশাপাশি দেখুন 2টো ফুল ফুটেছে, তাহলে আমি করব কি, এই ফুলের পরাগ রেণুগুলো আমি এই ফুলের তোমার গর্ভদণ্ডতে দেবো এবং এটাতে দেবো, তাহলে কিন্তু ফলটা আরও ভালো হবে। তাহলে আমি এই ফুলটা থেকে নিলাম, আমি এই ফুলে এই আস্তে করে ধরলাম গর্ভদণ্ডটি, ধরে ঠিক মাঝখানে আমি কিন্তু সুন্দর করে পলিনেশন করে দিলাম। মানে কীটপতঙ্গ বা প্রজাপতি বা মৌমাছির কাজটি আমাকে করতে হলো, কেন যে এ হলে 100% ফল আসবে এবং ফলটি ভালো আসবে। সেমভাবে এটা একটু ঝুঁকি দিলাম, এইভাবে এগুলো ঝুঁকি দিয়ে দেখুন পাপড়ির মধ্যে অনেক কিন্তু পরাগরেণু পড়ে গেছে। সেই পরাগরেণুগুলো সুন্দর করে আমি নিলাম, নিয়ে আবার এই ফুলের পরাগরেণুগুলি আমি আবার ধরলাম গর্ভদণ্ডটি, এখানে আস্তে করে আমি লাগিয়ে দিলাম। এর ফল কিন্তু 100% নিশ্চিত হয়ে গেল এবং ফলটি ভালো হবে। যদি এই গাছের ফুলের পরাগরেণু ওই গাছে যদি পলিনেশন করেন বা ওই গাছ, তাহলে আরও বেটার হয়। কিন্তু যেহেতু আমার ছাদ অনেক বড়, 1180 স্কোয়ার ফিট, এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাওয়াটা একটু অসুবিধা, আর এটা আমি জানি এটা কনফার্ম হয়ে যাবে, সেই জন্য আমি এই ফুল থেকে ওই ফুলেই করে দিলাম। এবার দেখুন কত সুন্দর লাগে। এই রাতে ফুলটি ফুটেছে, এখন প্রায় রাত্রি আমাদের 10টা বাজে, আমি অফিস থেকে আসলাম। এই দেখুন কত সুন্দর ফুলটি, দেখুন এই দেখুন, এই যে পরাগরেণুগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই দেখুন পরাগরেণুগুলো এই যে ফুলের মধ্যে পড়েছে, এগুলাকে বলাই পরাগরেণু। এই ফুল থেকে নিয়ে এই ফুলে দিলাম, এই ফুল, তাহলে কিন্তু নিশ্চিত আপনার ফল হবেই। এবং একটি আরও হয়ে আছে, এটি হয়তো কাল পরশু আবার হয়ে যাবে। এই যে এটি দেখতে পাচ্ছেন, এই গাছে আগে 2টো ফলও হয়ে আছে। এই দেখুন সেমভাবে আমরা পলিনেশন করেছিলাম, দেখুন ফল সুন্দর হয়ে গেছে। এই মাঝখানের মধ্যে এটা সুন্দর করে আবার পেকে যাবে যখন লাল হবে। এটা উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল, অনলাইনে এনেছিলাম। আবার যখন এই ফুলটি যখন 3 দিন বা 4 দিন হয়ে যাবে, তখন ফুলটাকে আবার সুন্দর করে আবার ভেঙে দিতে হবে, নাহলে কিন্তু ওটা পচে আবার ফলটাকে নষ্ট করে দিতে পারে। এইটা একটা হয়ে আছে দেখতে পাচ্ছেন। এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য গড়ার মধ্যে বেশি না পড়ে, তাহলে ক্ষতি করে দেবে। কারণ আপনারা জানেন ড্রাগন গাছে বেশি জল দিতে হয় না, সপ্তাহে 1-2 দিন দিলেই হয়। তো প্রচুর বৃষ্টি পড়ছে, সেই কারণে আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি টবের মধ্যে যেন জল না পড়ে। এবং প্রিপারেশন নিয়েছিলাম, আজকে আকাশের অবস্থা খুব খারাপ ছিল, প্লাস্টিক নিয়ে রেখেছি। আজকে যদি দেখি যে বৃষ্টি পড়ে, তাহলে আমাকে কিন্তু প্লাস্টিক মুড়ে দিতে হবে, যেন বৃষ্টি ফুলের মধ্যে না পড়ে, অন্তত আজকে রাত্রিটুকু। এই একটা এদিকে হয়ে আছে, দেখুন এদিকে আর একটা ফল দেখাচ্ছি, এই দেখুন একটা ফল আর হয়ে আছে, এটা 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগে। আর সামনে দেখছেন সেই ইকো পার্ক, ওয়েস্টিন টাওয়ার, মাদার মক্স মিউজিয়াম, এসব দেখতে পাচ্ছেন। এই যে লাইটগুলো দূরে আছে, আমার বাড়ি থেকে 1.5 ছোটা দূরত্বেই কিন্তু ইকো পার্ক। আর সিলিকন ভ্যালি হচ্ছে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সিলিকন ভ্যালি হচ্ছে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল স্টেডিয়াম আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আরেকটা গাছ দেখায়, পাশে একটা গাছ, এই গাছে দেখুন, এই গাছে বিশাল বড় ফুল হয়েছে। এই প্রথম দেখলাম এত বড় ফুল হয়। হ্যাঁ, মাত্র কুড়ি রেখেছিলাম 14 দিন আগে, মানে 15 দিনের মাথায় এই ফুলটা ফুটে গেছে, বিশাল বড় ফুল হয়েছে। এই দেখুন বিশাল বড় ফুল, দেখাতে পারছি না ছাদ থেকে আমি। এই দেখুন বিশাল বড়, এটা কাল পরশুর মধ্যে আবার হয়ে যাবে। এটা অনেক বড় হয়েছে। এই গাছে আমার 10-12টা এসছে। এই দেখুন এই ফুল দেখুন একটি, এই যে দেখতে পাচ্ছেন,
এটা পলিনেশন আমরা করে দিয়েছি অলরেডি। এই দেখো একটা ফুল, এই সুন্দর লাগে, মনোমুগ্ধ করে দেয় এই ফুলগুলো। গন্ধ নেই কিন্তু খুব সুন্দর লাগে। আরেকটি দেখাবো আমি। এই দেখুন এই গাছে দেখুন, এটাও হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। দেখুন এই যে একটি, আর আরেকটি আছে ছোট্ট, এটা একটা অন্য প্রজাতির। এইটা দেখুন, এটা এটা কিন্তু ফুলটার ধরনটা কিন্তু একটু অন্যরকম। এই দেখুন, ওই যে আকাশে প্লেন উঠছে দেখতে পাচ্ছেন না, পাশেই আবার এয়ারপোর্ট আছে। এই যে প্লেনটা এখনই উঠলো, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আর দেখুন চারা কীভাবে লাগাতে, দেখুন এই যে আমি একটা ছোট্ট টবে এই চারা করেছি। এই যে ছোটো 3টা ডাল হয়েছে, 3টায় আমি তুলব ভেবেছি। আর ডালটার সাইজ দেখুন কীভাবে, সাইজ দেখুন কীভাবে। এই যে, এবং দুটো আরও চারা করেছি আমি, দেখুন কত সুন্দর এবং হেলদি। এতটুকু একটা টবে, সামান্য একটু টব, মানে টব বলে ভুল হবে, প্লাস্টিকের যে বিস্কিটের যে এগুলো হয় সেগুলো কেটে করেছি। এটা আবার আমি সেট করবো, বড় টবে সেট করব। আর একটি আপনি গাছ দেখায়, এটা তো দেখতে পাচ্ছেন স্ন্যাক প্লান্ট, তুলসী। আর একটা গাছ দেখায় আপনাদেরকে, এই দেখুন একটা আর ড্রাগন চারা, এই যে টবের মধ্যে আছে। হ্যাঁ, এর বড় টব প্রয়োজন পড়ে না, আর তেমন যত্নেরও কিছু প্রয়োজন পড়ে না, ঠিক রকম এদের খাবার দিলে একটু হয়ে যায়। গোটা গাছ আর দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন 2-3টে চারা এনেছি আমি ঝাড়খণ্ড থেকে এবং মধ্যপ্রদেশ থেকে। দেখতে পাচ্ছেন মরক্কো রেড, এটা কি যেন, কি ভিয়েতনাম হোয়াইট। এই চারাগুলো আমি অনলাইনে আনলাম। এই দেখুন বাস্কেটটাতে আমি মাটি তৈরি নিজে করেছি। মানে আমার তো অনেক ড্রাগনের বাগান হয়ে গেছে, তারপরেও আমি বিভিন্ন ভ্যারাইটিস রকম আনার চেষ্টা করছি। এটা মরক্কো রেড আছে, ভিয়েতনাম রেড আছে, এটা 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 দেখুন, এটা একটা আছে যে সব লেখা থাকে, ওদের নাম্বার দেওয়া থাকে। এবং টবের মধ্যে আমি আবার চারা করেছি। এই দেখুন, এটা ভাবছি এইভাবেই আমি হালিয়ে দেবো এখান থেকে, এইভাবেই হালিয়ে দেবো এখান থেকে। আরও গোটা আমি চারা করেছি, চলুন দেখায়। চারাগুলো আমি করেছি মরক্কো রেড, আমার বাড়ির যেগুলো আছে প্রচুর চারা করে ফেলেছি। কারো লাগলে অবশ্যই বলবেন। শেষ করছি আবার সেই আমার ড্রাগন ফুল দিয়ে। সকলেই ভালো থাকবেন, ছাদে গাছ লাগান, মন ভালো থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট।